গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম। দেখো এই যে গ্রিলটা খুলে নিলাম, মাত্র গ্রিলটা খুলে নিলাম, আর খুলেই দেখি দেখো কে এসে বসে আছে। এই যে দেখো শুয়ে আছে, এই যে গ্রিল, এই যে সামনে শুয়ে আছে, একদম গ্রিলটা খোলার সাথে সাথে ওকে দেখলাম ও শুয়ে আছে। রোজটা দিন এরকম জ্বালাবে না, ও চুপচাপ শুয়ে থাকবে এখানে। মানে একটু প্রবলেম হয়ে যায়, ওর শুয়ে থাকলে এই জায়গাটায় হাত দেওয়া যায় না, ওটাই প্রবলেম। না হলে কোনো জ্বালা নেই, ও সুন্দরভাবে শুয়ে থাকে, কাউকে কোনো জ্বালা দেয় না। ওকে খাওয়া দিলে ও চলে যায়। এখন বাজে হলো 5:30, তাহলে ও কখন আসছে তোমরাই বুঝে নাও। জানি না, ঘুমিয়েছিলাম আমরা, ঘুমিয়ে থাকতে থাকতে ও এসে ওর জায়গায় বসে পড়ে। রোজ দিনে এরকম করে, কিন্তু ওর জন্য আমাদের মধ্যে একটা ভালোবাসা জেগে গেল। তো একদিন যদি ও না আসে ভীষণ খারাপ লাগে কিন্তু। তো এই দেখো গ্রিলটা খুলে ওকে দেখলাম, এখনও কাজ কিছু শুরু করিনি। তো ভাবছি তোমাদের সাথে একটু কথা বলে নিই আর তোমাদেরকেও দেখাই ও কীভাবে শুয়ে আছে। তো চলো এখন কাজগুলো করে নিই, ওদেরকেও ওঠাতে হবে। তো এই যে এখন স্নান টান করে আসলাম, আর স্নানের আগে তো জানোই কত কাজ আছে। তো সব কাজগুলো করে নিলাম, উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপরে স্নান করে আসলাম। এই যে সিঁদুরটা লাগিয়ে এখনও ঠাকুর ঘরে যাইনি, আগে যাব রান্নাঘরে গিয়ে ওই যে মহারানী বসে আছে না, ওকে একটা রুটি বানিয়ে দিয়ে দেবো, তারপরে ও চলে যাবে। আর ওদেরকেও এখনও উঠাইনি, ভাবছি যে স্নান টান করে এসে তারপরেই উঠাবো, এত সময় অল্প শুয়ে নেক, তো ওই জন্য আর উঠানো হয়নি। তো এখন আগে ওদেরকে উঠিয়ে দেবো, তারপরে ওদেরকে উঠিয়ে আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে এগুলো বানিয়ে তারপর আবার যেতে হবে ঠাকুর ঘরে, অনেক কাজ বাকি আছে এখনও আমার। তো এই যে দেখো মহারানী তো দাঁড়িয়ে আছে, তো এই জন্য আগে ওকে খাওয়াটা দিয়ে দেবো। আরেকজন ওর বাচ্চাও চলে আসলো, ও আবার কীভাবে আসলো জানি না, ওই মনে হয় চিনিয়ে দিল ঘরটা, তো ওর পিছন দিয়ে ও একটু পর আবার দেখি ও আসলো। তো এদিকে দেখো একটু বৃষ্টিও হলো, বেশি না, একটু হালকা হালকা। এই জন্য স্নান করে এসে আগে কাপড়গুলো রেখে চলে গেলাম সিঁদুর লাগাতে। কাপড়গুলো আর মেললাম না বৃষ্টিটা দেখে, এখন দেখি আবার বৃষ্টি নেই, কমে গেল বৃষ্টি। এই জন্য এসে ভাবছি আগে কাপড়গুলোও মেলে দিই, মেলে দিলে হাওয়া বাতাসে তো শুকাবে। এখন রৌদ্র ওঠেনি, কিন্তু রৌদ্র নেই, হালকা হালকা মেঘলা মেঘলাও আছে। তো আমি ভাবছি যে কাপড়গুলো মেলে দিই, হাওয়া বাতাসে একটু কাপড়গুলো শুকিয়ে যাবে, তারপরে রান্নাঘরে যাব। এই দেখো আবার রান্নাঘরে চলে আসলাম, আর আটার ডিবাটা নিয়ে নিলাম। ওর জন্য রুটি বানাবো, তো আবিরের জন্য বানিয়ে রেখে দেবো, কারণ আবির আবার স্কুল যাবে, ও রুটি খেয়ে চলে যাবে। তো ভাতটা আর এখন বানাবো না, অল্প ভাত আছে, আবার আদি তো রুটি খাবে না, ওকে ওই ভাতটা আমি গরম করে দিয়ে দেবো। আর এদিকে আটা মাখার জন্য পুরো গরম জল করে নিলাম, এই গরম জলটা দিয়ে আমি চামচ দিয়ে লেড়ে লেড়ে আটাটা মেখে নিয়েছি। তারপরে রুটি হওয়ার পরে দুজনকে দুটো খাইয়ে দিলাম, আর আবিরকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম। স্কুল পাঠিয়ে তারপরে আমি পুজো টুজো দিয়ে এদিকে দেখো আবার ঠাকুর ঘরের আজকে সব কাপড়গুলো নিয়ে আসলাম ধোয়ার জন্য। কবে থেকে ধুয়ে দেবো ভাবছি, কিন্তু সময় হয়নি। তো আজকে ভাবছি সব ধুয়ে দেবো। দেখো ঠাকুরের মালা কাপড় যা ছিল সব ধুয়ে নিলাম, আর এদিকে ঠাকুরের সিংহাসনটাও মুছে নিলাম একটু জল দিয়ে, আর বাসনগুলো বের করে রেখে দিলাম। আর এদিকে দেখো আজকে আমি এতগুলো কাপড় ধুয়ে নিলাম ঠাকুরের, আর এদিকে আজকে রৌদ্রটা উঠলো না, পুরো কীরকম মেঘলা মেঘলা করে নিচ্ছে। পরে উঠবে কিনা জানি না, কিন্তু এখন তো পুরো মেঘলাই আছে। আর সব কাপড়গুলো চিমটির মধ্যে লাগিয়ে দিলাম। এই চিমটির মধ্যে লাগিয়ে দিলে কী হয় বলো তো, ছোটো ছোটো কাপড় তো, তারপরে হঠাৎ করে হয়তো বৃষ্টিও চলে আসতে পারে, আর এটা ধরে এটা সুদ্ধা পুরো হাত দিয়ে ধরে ঘরে রেখে দিতে পারে, প্রবলেম হয় না। আর তারের মধ্যে মেলে দিলে কি হয়, একটা একটা করে খুলে নিতে নিতে বৃষ্টিতে পুরো ভিজে যায়। তো এদিকে দেখো সব কাপড়গুলো ধুয়ে মেলে তারপর আমি এদিকে আবার রেডি হয়ে যাচ্ছি। এখন আবার যেতে হবে বাজারে, সব তোমরা তো জানোই সব আমার একা হাতেই করতে হয়। তো এদিকে যখন এদিকে ধোয়া টোয়া শেষ করে আসলাম, এদিকে বাজার না আনলে আবার কী খাবো। তো এই দেখো আবার ছেলের স্কুলও যাবো, হ্যাঁ ছেলের বেতনটাও দিয়ে আসবো স্কুলের। দাও, আচ্ছা সরাও তুমি সরাও, আমি কি এনেছি দেখাই। এটা এনেছি ওদের জন্য ম্যাগি, আর এই যে এখন নিয়ে আসলাম চিকেন, আর এই যে কোমরটা নিয়ে আসলাম, একটা গোটা কোমর নিয়ে আসলাম, টমেটো কাঁচা লঙ্কা আর ডেকেছি। আর এই যে এখানে নিয়ে আসলাম চিকেন। বেতন দিয়ে তারপরে গেলাম বাজারে, বাজার থেকে এগুলো নিয়ে আসলাম। যে এখন করবো রান্না, আর ঠাকুর বাসন কতগুলো বের করে রেখেছি দেখো, এগুলো এখনও ধোয়া হয়নি। ঠাকুর কাপড়গুলো ধুয়ে চলে গেলাম, এগুলো মানে শুকিয়ে গেছে, ওগুলো ধুয়ে দিয়ে গেলাম, এখন সব শুকিয়ে গেল দেখো, এত রৌদ্র। আর এই যে দেখো ঠাকুর ঘরটা আজকে পুরো পরিষ্কার করে নিলাম, বাসনগুলো বের করে রেখে দিলাম, কিন্তু ধোয়া হয়নি, পরে ধুয়ে নেবো। এখন এগুলো একবারে বিকালে ধুয়ে নেবো। আর এই একদম ঠাকুরের সিংহাসনটা পুরো পরিষ্কার করা হলো। আবার
আবার এখানে শাশুড়ি মার জন্য পান সুপারি নিয়ে আসলাম, তো চলো এটা দিয়ে আসে। আর এদিকে দেখো রাধিকা গরমে গরমে কীভাবে কাঁপছে দেখো, এত গরম। এসে বসে যাচ্ছে। জল খাবি? খাবি জল? তো শাশুড়ি মাকে পানটা দিয়ে এসে তাড়াতাড়ি করে চিকেনের জন্য সব রেডি করে নিলাম। এই যে চিকেনটা বানিয়ে নিলাম। আর এদিকে আগের দিনে থোর ছিল, মানে থোরটা ছুলে রেখে দিয়েছিলাম, ওই থোরের ভিতরটা বাটা করেছি আর থোরগুলো সব বেছে নিয়েছি। এই যে ভিতরটা বাটা করে নিয়েছি, থোরগুলো এগুলো জিরে জিরে করে কেটে নিয়েছি আর ভাপিয়ে নিয়েছি। এগুলো খাওয়ার সময় গরম গরম করে বড়া করে নিব। এটা বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, আর বড়া করে সবজি বানালেও খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, বাই।